পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম। আজ পরিবর্তন নিউজ চ্যানেল উদযাপন করছি আইনি পরামর্শ সংস্থা সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন এর প্রতিষ্ঠাতা দিবস ৮তম বর্ষপূর্তি। সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন আইনি পরামর্শ সংস্থা আজ বৈশ্বিক আইনগত সাহায্য পৌঁছানোর নবীন উদাহরণ। আজকের দিনটি আমাদের জন্য বিশেষ, সিজেসি প্রতিষ্ঠাতা দিবস, যেখানে ৮তম বর্ষপূর্তি উদযাপন করছে। আইনি সেবা নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ৮ বছরে সংস্থা প্রশিক্ষণ, পরামর্শ এবং সচেতনতা বৃদ্ধির কাজে জুড়ে নানা কর্মসূচি নিয়ে এসেছে। ৮তম বর্ষপূর্তি উপলক্ষে সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন আইনি পরামর্শ সংস্থা প্রতিষ্ঠাতা দিবস উদযাপন ভারতে দোষী সাব্যস্ত হওয়ার হার হ্রাসের কারণগুলির উপর সেমিনার আয়োজন অনুষ্ঠিত হল। মিলনস্থল মিলন সাথী ভবন মাঝারহাটি নিমতা। আলোচনা এবং সমালোচনা হল বিচার বিভাগীয় ব্যাপার এবং ব্যবস্থা, বিচার বিভাগীয় গাফিলতি, অযোগ্য আইনজীবী, পুলিশ ব্যবস্থা, পুলিশদের মাধ্যমে নিষ্পত্তি মামলা এবং ভারমুক্ত করা মামলা পুলিশ দ্বারা। মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বস্তরের মানুষের ন্যায় ও আইনের সুবিধা নিশ্চিত করা। 2019 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আইনি সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন হাইকোর্ট, সম্মানীয় অতিথি হিসেবে নরসিংহ অগ্রবাল প্রশাসন গুজরাতে, আইনজীবী সুদীপ্ত নন্দী হাইকোর্ট, ডক্টর মুকেশ কুমার বেইন, চেয়ারপারসন সিজেসি সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন। মুখ্য উদ্দেশ্য আইন সাহায্য করা, সামাজিক সেবা এবং সামাজিক সুরক্ষা। উদ্দেশ্য, আইনটির লক্ষ্য অন্যদের সুবিধার জন্য ট্রাস্টে রাখা সম্পত্তি পরিচালনার জন্য একটি আইনি কাঠামো প্রদান করা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। পুরো দেশে 350 সদস্য এবং পশ্চিমবঙ্গ 70 সদস্য সব সময় নির্যাতন, অত্যাচারিত, শিকার, পীড়িতদের আইনের সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। নিজের সহায়তা ফোন নাম্বার এবং ওয়েবসাইট সহযোগিতা দিলেন সংস্থার চেয়ারপারসন। উপস্থিত ছিলেন সদস্যরা এবং শ্রোতাগণ। জুহিলি বেইন আহ্বায়ক ছিলেন। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডক্টর মুকেশ কুমার বাই, চেয়ারম্যান অফ সেন্ট্রাল জুডিশিয়াল কমিশন। আচ্ছা, এটা টোটাল 8তম, এটা 8তম বর্ষ চলছে। ফাউন্ডেশন ডে এটা 8তম নেক্সট মানবাধিকার আলাদা আছে, কারণ এটা সিজি অ্যাক্ট 1882 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা অটোনমাস বডি হিসাবে রেগুলেশন হয়েছে। আমরা লিগাল সাপোর্টটা দেখাশোনা করি। যারা আনজাস্টিফাইড পিপল আছে, যারা মানুষের সাথে করে দিতে পারছে না, যেমন সমাজে যত ধরনের এখন ল অ্যান্ড ভায়োলেশন হচ্ছে, সেই লগুলোকে আমরা মেনটেন করার চেষ্টা করি। যদি কেউ ডিপ্রাইভ হয়ে থাকে লিগাল ফর্মে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে কমপ্লেন নিই এবং তাদের কাছ থেকে চিঠি নেওয়ার পরে আমরা প্রশাসনিকভাবে তাদের সাথে যোগাযোগ করে ব্যাপারটার উপরে আমরা মনিটরিং করি এবং তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য। অনেক কারাপশন তো থাকে। যিনি আপনাদের সঙ্গে বলেছেন উনি ফর্মার জাস্টিস তৌফিক উদ্দিন সাহেব, তো উনি ওনার জাজের যা এরিয়া সেই হিসাবে উনি কথা বলেছেন। জাস্টিসের কোনো একটা জায়গায় একটা পার্ট তো একটু সব জায়গায় এখন বর্তমানে যা চলছে, সেই হিসাবে জাজের পার্টে উনি ওনার দিক থেকে হয়তো ঠিকই বলেছেন। এবং জাস্টিস সফরভাবে আমরা জানি না যে অ্যাকচুয়ালি কী হবে, আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব, কার করা নাড়বো, কোথায় গিয়ে আমরা আমাদের জাস্টিসের জন্য আমরা লড়বো, সেটা আমরা জানি না। উনি সেই বক্তব্যের উপরেই বক্তব্যটা রেখেছেন যে আমরা অনেক সময় জানতে পারি না যে জাস্টের কোথায় গিয়ে আমরা আমাদের জাস্টিসটা চাই। সেই পরিপ্রেক্ষিতে মানুষ যদি তার নিজস্ব পরিবর্তিত বা পারদর্শিক দিকগুলো দেখে বিভিন্ন ল সেমিনারগুলো হলে বা লিগাল অথরিটি অফ ইন্ডিয়া আছে, লিগাল অথরিটি অফ ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি আছে, সেসব জায়গায় গিয়ে তাদের যদি সমস্যার কথা বলে, তাহলে আমার মনে হয় সেই সব জায়গার থেকে যে লিগাল সেল থেকে বা যেসব অ্যাডভোকেট প্রোভাইড করা হবে তাদের মাধ্যমে জাস্টিস পাওয়া যাবে। এটা একটা মিথ যে আমরা জাস্টিস পাই না, বাট আমরা সঠিকভাবে জাস্টিসের জায়গাটায় পৌঁছাতে পারি, তার ফলে এটাকে আমাদের মাধ্যম দিয়ে চালানো হয়। আমাদের মোটা হচ্ছে সর্বদা সর্বশ্রেষ্ঠ সেবা সুরক্ষা। আচ্ছা, এটা মোটা আমাদের এখনও আছে, এটা পেয়ে যাবেন। আমরা সবসময়ের জন্যই সর্বদা 24 ঘন্টা আমরা মানুষের পাশে থাকি। কীভাবে মানুষকে হেল্প করতে হবে সেটার থেকে আমরা মানসিকতা নিয়ে ভীষণ আপাতত আমরা যে দূরদৃষ্টি হিসাবে দেখছি যে ইন্ডিয়াতে অনেক জায়গায় অনেক জাস্টিফাইডটা ঠিকঠাক হচ্ছে না, সেইটাগুলো আমরা গভর্নমেন্টের কাছে তুলে ধরা এবং সেই গভর্নমেন্ট সেটাকে ইমপ্লিমেন্ট করুক, করে সেটাকে যেন মানুষের
রাখতে মানুষের কাজে এবং লাগে সেই জিনিসটা। দেখুন, সবার প্রথমে কথা হচ্ছে আপনি যেটা বললেন সরকারের বিষয়ে, বর্তমান সরকার হোক, প্রিভিয়াস সরকার বা ফিউচার সরকার হোক, ওটা পলিটিক্যাল এজেন্ডার মধ্যে পড়ছে। উই আর অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, না, না। আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে নয়, কিন্তু জাস্টিফাইডের যদি দেখতে হয় তাহলে আমার মতে মানুষকে একটু অপেক্ষা করা দরকার। এবং আপনি আরজিকার তো দেখছেন, আমি আর্জিকালও দেখেছি, সমস্ত কিছু আমি বেঙ্গলেই থাকি, তো আমি সমস্ত কিছুই দেখেছি। আমার মতে কোনো একটা জায়গায় লয়ে মানে যারা কমপ্লেন করছেন বা যারা আন্দোলন করতে যাচ্ছেন, আন্দোলন আমাদের রাইটস, আমাদের এটা ফান্ডামেন্টাল রাইটস যে আমরা আন্দোলন করতে পারি, বাট আন্দোলনটাকে প্রপারভাবে জাস্টিফাইড করার জন্য আমাদের নিজেদের আগে সংঘবদ্ধ হতে হবে, যেটা আর্জিকালের সংঘবদ্ধ কিছুক্ষণের সময়ের জন্য হয়েছিল, তারপরে হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা। আচ্ছা, সেটাকেও যদি সম্পূর্ণভাবে আবার করা হয় আগে জাস্টিফাইডের জন্য, তাহলে ন্যায় নিশ্চয়ই মিলবে। না, ঠিক আছে, সবার প্রথম কথা হচ্ছে যিনি চলে গেছেন তিনি সেন্ট্রাল জুডিশিয়াল কমিশনের সোদপুরের এক অফিসে উনি তার পাশেই থাকতেন। আমরা ওনাদের মা বাবাদের সাথে কথাও বলেছি এবং এই বিষয়ে আমরা বলেছি সম্পূর্ণ যতটা আমাদের পক্ষের থেকে সম্ভব হবে আমরা করব। এটা বসবার যে ব্যাপারটা হয়েছে এটা একটা নির্যাতিতা যিনি ছিলেন তিনি লয়েরই স্টুডেন্ট ছিলেন এবং যিনি করেছেন লয়ের, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে সিচুয়েশন ওয়াইজ এটা পলিটিক্যাল এজেন্ডা হবে কিনা সেটা আমার জানা নেই। বাট আমার মনে হয় যখন একজন লয়ের স্টুডেন্টের সাথে এরকম হয়েছে এবং লয়ের স্টুডেন্টই করেছেন ফল যেটা জানা যাচ্ছে, তো আপনাদের মিডিয়াদের মাধ্যম দিয়ে যেটা জানা যাচ্ছে, তাহলে সেই হিসাবে আমার মনে হয় প্রপার জাস্টিস, কারণ তিনি নিজে জানেন এবং আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে যে তিনি তার নিজের কেসটা নিজেই লড়তে চাইছেন। তো সেই হিসাবে আমার মনে হয় উনি আরও গাইডেন্স পাবেন, বড় বড় সিনিয়র অ্যাডভোকেটরা আছেন তাদের কাছ থেকে গাইড নিয়ে জাস্টিস পাবেন। ঠিক আছে, আপনি সর্বদা সর্বশ্রেষ্ঠ সেবা আর সুরক্ষা। বুঝতে বেশি সহজ হয় অনেকেই কনফিউশন রেট কম হওয়াটাই স্বাভাবিক, কারণ যতক্ষণ না পর্যন্ত আদালত নিশ্চিতভাবে প্রতিপন্ন করতে পারছেন যে উনি দোষ, সমস্ত রকম সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে। এবারে ঘটনা হচ্ছে আমরা কি সঠিক এই যে আমাদের ভারতবর্ষের এই জায়গাটা যে কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের কনস্টিটিউশন তৈরি করা হয়েছে বা আমাদের জুডিশিয়াল সিস্টেম এত বছর ধরে স্বাধীনতার কাল থেকে চলে আসছে, তাদের সোসাইটি সেই ঘটনার মধ্যে অনেক টেকনিক্যাল থাকে, ফরেনসিক এভিডেন্স ইনভলভ থাকে। সেই ফরেনসিক এভিডেন্স গুলো যদি 24 ঘন্টার মধ্যে কালেকশন করা না যায়, তাহলে এখন দেখছি আমরা তদন্ত করবো, তারপর সত্যি দেখবো কিনা দেখবো, তারপরে আমরা বছর করবো। মানে হচ্ছে এইভাবে করে 2-3 ঘন্টা মানে 2-3 দিন কাটিয়ে দেওয়া হলো এবং তারপরে নিয়ে গিয়ে ডেপুটিকে নিয়ে গিয়ে বা দেশে জীবিত থাকে। এবারে যখন একজন অ্যাডভোকেট তিনি ডিফেন্সের মামলা নিচ্ছেন, তিনি যে নেটওয়ার্কে কাজ করবেন তার টোটাল টিম তার জুনিয়রদেরকে নিয়ে কাজ করবেন। তো সেইখানে ওনারা যে কাজটা করেন গতানুগতিকভাবে ওনারা কোনো স্টাডি করেন। আমি বহু মামলাতে আপনাদেরকে বলছি, আপনারা তো জানেন যে আদালতের রায় বদলায়, বললেন বিষয়ে বলুন আপনার কি বক্তব্য, বিষয়ে বলুন এখানে 4 বছর পরে বলতে পারেন যাদের সেই মহাদেশ যার সমস্ত অর্থাৎ ऐसा है कि सेंट्रल जुडिशियल कमीशन कोई पॉलिटिकल पार्टी का नहीं है। सेंट्रल जुडिशियल कमीशन हमेशा दूसरों के सामने जो दूसरों का दुख होगा, दर्द होगा, जिसमें लीगल वायलेशन होगा, इलीगल काम रहेगा कहीं पे, तो उसी के खिलाफ सेंट्रल जुडिशियल कमीशन आवाज उठाएगा। और मैं सभी से यही आग्रह करना चाहता हूं कि सेंट्रल जुडिशियल कमीशन पे जो मेंबर्स हैं, आप कभी भी कहीं पर भी
कोई भी इलीगल एक्टिविटीज देखिएगा, लॉ वायलेशन देखिएगा, टू फील फ्री कॉल। मैं आप सभी को वो हम लोगों का ऑफिस का जो हेल्पलाइन नंबर है वो भी मैं प्रोवाइड कर रहा हूँ। कभी भी कोई पर इनजस्टिफाइड कुछ देखे तो आप लोग कंप्लेन कर सकते हैं। ऑनलाइन भी हम लोगों के पास कंप्लेन कर सकते हैं। हम लोगों का वेबसाइट का नाम है www.cjcgov.com। यहाँ पर जाके आप लोग फील फ्री ऑनलाइन एफआईआर लॉन्च कर सकते हैं और उसका स्टेटस भी चेक कर सकते हैं कितना क्या कुछ हुआ है कि नहीं हुआ है। हमसे जुड़ने के लिए, हम लोगों को जुड़ने के लिए जो आप ऑनलाइन भी आवेदन कर सकते हैं या फिर कोई भी कंप्लेंट दर्ज करना हो, कोई भी कुछ जानना हो तो मैं नंबर प्रोवाइड कर रहा हूँ। आप लोग सभी नंबर नोट डाउन कर सकते हैं। 877 08 2979। मैं रिपीट करता हूँ 877 08 2979। ये हेल्पलाइन नंबर है सेंट्रल जुडिशियल कमीशन का। कभी भी कहीं भी कोई भी अगर आप लोग इलीगल एक्टिविटीज देखते हैं, जैसे कि व्यक्ति जितना भी पावरफुल हो, चाहे वो कोई पॉलिटिशियन हो, चाहे वो कोई एंटी सोशल हो, आप बिना झिझक के, बिना डरे हम लोगों से संपर्क करिए। We will sort out this. After the discussion on behalf of our senior advocate, we have provided the legal advice and handle the all matter about this matter.